যখন চাচা আবু তালেব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তায়েফের ময়দানে দিন প্রচার করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে নিয়ে তখন তিনি তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে বিভিন্ন বাড়িতে বাড়িতে দিন প্রচার করার জন্য একটাই মাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা প্রচার করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা ঘরে ঘরে যখন চলে গেলেন, যাওয়ার পরে প্রত্যেকটা ঘরওয়ালা ব্যক্তিবর্গরা ওই সময়ের ব্যক্তি নেতৃত্ব স্থানীয় যারা ছিল তারা পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করতে লাগলো। এমন আঘাত করতে লাগলো, সমস্ত বড় বড় ব্যক্তিবর্গ তাদের ছেলেদেরকে লেলিয়ে দিল আর এটাই বলবো, তোমরা অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী বের হয়ে যাও। এই মুহাম্মদ পাগলপুর থেকে এসেছে, আব্দুল্লাহর ছেলে, একে কেমন একটা নতুন ধর্ম প্রচার করার জন্য আমাদেরকে আমাদের বাপদাদার ধর্মগুলো বিনাশ করে দেওয়ার জন্য, আমাদের বাপদাদার যে স্মৃতিগুলো এই দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য, তায়েফের ময়দান থেকে মুছে ফেলানোর জন্য যে নতুন একটা ধর্ম প্রচার করতেছে, যে নতুন একত্ববাদের যে উপাসনা করার জন্য একত্ববাদের প্রচার করতেছে, এটাকে পরিবর্তন করার জন্য যেভাবে দিন প্রচার করতেছে, একে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ও ছেলেরা, কোথায় আছো? দলবদ্ধভাবে বের হয়ে যাও, তোমাদের অস্ত্র নিয়ে বের হয়ে যাও। কেউ অস্ত্র নিয়ে বের হইল, আবার কেউ অস্ত্রকে বানিয়ে নিল, পাথরকে অস্ত্র বানিয়ে নিল। ওই পাথর ছুঁড়ে ছুঁড়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ মোবারকে মারা শুরু করলো, মাথা মোবারকে মারা শুরু করলো, চেহারা মোবারকে মারা শুরু করলো, মোবারকে মারা শুরু করলো। মাঝে মাঝে শরীর থেকে ফেটে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। যখন মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মোবারক বেয়ে, শরীর মোবারক বেয়ে জুতা মোবারকে যখন পড়লো, তখন ওই রক্তের এমন ভাবে প্রবাহিত হয়ে গেল, জুতা মোবারক ভিজে পায়ের পূর্ণ ছাপ চলে আসে। পায়ের পূর্ণ ছাপ চলে আসার পরে রক্ত দেখতেছে আর চোখের পানি ফেলাইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়লো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন ব্যতীত এখানে আর কেউ নাই, আমাদেরকে কে রক্ষা করবে? আমাদের আল্লাহ ব্যতীত আমাদের আর রক্ষা করে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের সাহায্যকারী হয়ে যায়। আল্লাহ কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সাহায্য করবেন, তিনি আমাদেরকে সাহায্যকারী, তিনি আমাদের অভিভাবক। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সাহায্য করবেন। আমরা তো নৈরাশী নেই হওয়ার নয়, কারণ আমি পয়গম্বর, আমি রাসূল, আমি নবী। হে যায়েদ, চিন্তার কোনো কারণ নাই। মাথা ফেটে গেছে, কি হয়েছে? আল্লাহ তো আমার সাথেই আছেন, আল্লাহ তো আমার সহযোগিতা করবেন, আল্লাহ তো আমাকে সাহায্য করবেন। চিন্তার কোনো কারণ নাই। কোন ব্যক্তি তায়েফের ময়দানে তাকে আশ্রয় দিতে পারলো না, ঠাঁই দিল না। সকল ব্যক্তি নবীজির বিরোধিতা হয়ে গেল, সকল ব্যক্তি নবীজিকে মারা শুরু করলো, সকল ব্যক্তি নবীজিকে আশ্রয় দিতে পারলো না। ওই তায়েফের ময়দান থেকে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালিদুল নুকসা নামক একটা স্থানে যখন আসলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের উপত্যকায় দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে 2 হাত উত্তোলন করিয়া দোয়া করতেছে, ও আল্লাহ, মানুষের কাছে তুমি আমাকে দুর্বল বানিয়ে দিও না রে মাওলা, তুমি আমাকে মানুষের কাছে সবল বানিয়ে দাও। মানুষ তো বোঝে না। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ পাহাড়ের 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবীজি
কি করা লাগবে তাই বলে। তাইফের সমস্ত বংশগুলো ধ্বংস করে দিতে পারবো কিনা একটু অর্ডার দিয়ে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নারত অবস্থায় বলতেছে, হে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা, শুনিয়ে রাখুন, শুনিয়ে রাখুন। তাইফবাসীরা বোঝে না, আজকে যদি তাইফবাসীরা বুঝতো তাহলে আমাকে এরকম ভাবে রক্তাক্ত করে দিতে পারত। হ্যাঁ ফেরেশতারা, তাদের জন্য দোয়া করুন। আল্লাহ যেন তাদের বংশ থেকে এমন একজন ব্যক্তির নির্ধারণ করে দেয় যেন এই দিন তাদের মধ্যে থেকে কায়েম হয়ে এই দিনটাকে বিজয়ী হবেই হবে। হে জাহিদ, তুমি চিন্তা করো না, তুমি নৈরাশ হয়ো না, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত করবেন। ফেরেশতারা দুইজন নবীজির কথা শুনে তারা চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দোয়ায় মগ্ন হয়ে গেলেন আল্লাহ তাআলার কাছে। ও আল্লাহ, তাইফবাসীরা বোঝে না, তুমি তাদেরকে হেদায়েত দাও, দিন যেন সেখান থেকে বিজয়ী হয়, দিন যেন সেখান থেকে প্রচার হয়। আল্লাহ তাআলা নবীজির সেই রক্ত কবুল করলেন। নবীজির সেই চক্ষু মুবারক থেকে যে পানি বের হয়ে গেলেন সেই পানি কবুল করে নিয়েছিলেন। আল্লাহু আকবার। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় আসার জন্য একটু চিন্তা ফিকির করলেন, কিন্তু আসবে কিভাবে? মক্কার কাফেররা তো বের করে দিলেন, তাড়িয়ে দিলেন। মাকতুম নামক একজন কাফের যায়েদকে বলতেছে, যায়েদ চলো ওই মাকতুমের কাছে চলে যাই, দেখি সে একটু আশ্রয় দেয় কিনা। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা একদল জিন পাঠিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করতেছেন, সূরাতুল জিনের প্রথম নম্বর আয়াত, কুল উহিয়া ইলাইকা আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ ওখানে ছিল না, তবে জিন আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। জিনদের পাঠানোর পরে জিনেরা যখন কোরআন তেলাওয়াত শুনলেন, আল্লাহ তাআলার এই তেলাওয়াত শুনেই তারা সতর্ক হয়ে ফিরে চলে গেলেন। কুল উহিয়া ইলাইকা আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এমন একটা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত শুনলাম, এরকম তেলাওয়াত তো জীবনেও শুনি না। জিনেরা দলবদ্ধভাবে চলে গেলেন, সতর্ক হয়ে গেলেন জিনেরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সতর্ক করেন। তিনি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে ওই মাকতুমের কাছে চলে গেলেন। মাকতুমের কাছে যাওয়ার পরে মাকতুমকে বলতেছে, হে মাকতুম, আপনি বর্তমান সময়ের একজন লিডার, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। দিন প্রচারের উদ্দেশ্যে নয়, তবে একটা আবদার করতে চাই। আমি কোনোদিন কোনো সময় আপনার কাছে কোনো আবদার চাই নাই, আবদার পেশ করে নাই, তবে যদি এই আবদারটা মেনে নিই তাহলে আমার জন্য অনেক উপকার হবে। ওরে মাকতুম, তুমি আমাকে একটু তোমার আশ্রয় দিয়ে দাও, তোমার আশ্রয় পেয়ে যেন আমি মক্কায় যাইতে পারি, মক্কার কোন কাফের যেন আমার উপরে হস্তক্ষেপ না করে,
আমাকে কোনো প্রকার আযাব না দেয়, আমাকে কোনো প্রকার শাস্তি না দেয়, অতএব তোমার আশ্রয় হইয়া আমি একটু মক্কায় যাইতে চাই। মাকতুম তখন চিন্তা করলেন, মুহাম্মদ যখন আমার কাছে আশ্রয় চাইতেছে, দুনিয়ার কোন ব্যক্তি যদি আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দিতে হয়। যে দেশের কাফের হওয়ার পর তার মনের ভিতরে একটু দয়া মায়া, আল্লাহ তাআলা দেখেন কিভাবে মানুষের মাধ্যমে সাহায্য করে আল্লাহ তাআলা দ্বীনটাকে প্রচার করে দেন। আল্লাহু আকবার, আল্লাহ। মাকতুম তখন তার ছেলেদেরকে বলল, খবরদার খবরদার, এই মুহাম্মদ আর যায়েদ মক্কায় যেতে চায়, কিন্তু তোমরা কেউ যেন মুহাম্মদকে আর যায়েদকে আঘাতপ্রাপ্ত না করো, বরং তাদেরকে এই দুইজনকে তোমরা আশ্রয় দিয়ে মক্কার ঘর থেকে পৌঁছায় দিবে। মক্কার ঘরে যখন পৌঁছায় দিবে, খবরদার খবরদার, তাদেরকে বডিগার্ড হিসেবে তোমরা ছেলেরা দায়িত্ব পালন করবে। আর যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ গৃহে যখন চলে গেলেন, এই বাইতুল্লাহর চতুর্দিকে সমস্ত মাকতুমের ছেলেরা বডিগার্ড হিসেবে, পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেছে। ঠিক তদ্রূপ কোন কাফের তাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন প্রকার আঘাত প্রাপ্ত করেন নাই, কোন প্রকার আঘাত করেন নাই, বরং তাদেরকে পাহারা দিয়ে রেখেছেন, বরং তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন। এর মধ্য দিয়ে আস্তে আস্তে দিন প্রচার করা শুরু করলেন। মাকতুম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। অবশেষে সেই তিনি ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যক্তিদের মধ্য থেকে তিনি যেহেতু লিডার ছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পরশেষে তার ছেলেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরপরে আস্তে আস্তে মক্কা নগরের সমস্ত ব্যক্তিরা